খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত। দর্শক শ্রোতা, অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব অনুষ্ঠানে আজকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব মুবারক সম্পর্কে আমরা আলোচনা শুনব। এর পূর্বে আসুন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পাঠ করার ফজিলত বারাকাত জেনে নিন। আমাদের প্রিয় নবী আখিরি নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য শাফাআত করবে। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাফাআতে মুস্তাফা লাভ করার একটি উত্তম আমল, তা হচ্ছে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ উসওয়াতুন হাসানা আমাদের জন্য সবচেয়ে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে উত্তম আদর্শ, যা অনুসরণ করার মাধ্যমে আমাদের জন্য নাজাত এবং মুক্তি, আর তা হচ্ছে রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এমন এক নিয়ামত, যার অনুসরণ করলে আল্লাহ তাআলা খুশি হয়, যার আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতের সফলতা। তো দর্শক শ্রোতা, অনুষ্ঠানে আমরা আজকে যে আলোচ্য বিষয় নিয়েছি তা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া জিন্দেগি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মুবারক স্বভাবের মধ্যে ঘরে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করার মাধ্যমে যে কাজগুলো করতেন, স্বয়ং হাত দ্বারা কাজ করতেন, যে কাজগুলো করতেন, আর প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু কর্ম, এমন কিছু স্বভাব, এটা আমাদের জন্য বড়ই শিক্ষণীয়। এজন্য প্রতিটা মুসলমান, সে আপনার পেশাজীবী হোক অথবা ব্যবসায়ী হোক, আলিম হোক, পীর হোক, যে কোনো লেভেলের প্রতিটা মুসলমান সে তার আপন ঘরে বসবাস করেন। তার ঘরের মধ্যে তার পরিবারের সাথে, তার স্ত্রীর সাথে, তার সন্তান, তার ঘরে তার জীবনযাপন। এই ঘরের মধ্যে আমাদের জীবনে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক স্বভাব আমাদের জন্য আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহুল করিম আমরা জানব, শিখব, আমল করার চেষ্টা করব। সাথে আপনাদের কলকেও আমরা শামিল করব। মুবাল্লিগে দাওয়াত ইসলামী মনোয়ার মাদানী, কামরুজ্জামান মাদানী আলহামদুলিল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন সব সময়। আলহামদুলিল্লাহ তাদের থেকে মাদানী চ্যানেল প্রোগ্রামে বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার, জানার আমাদের সৌভাগ্য হয়। আজও ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো, আমরা জানবো। সঙ্গেই থাকুন। দর্শক শ্রোতা, দেরি না করে আমরা আমাদের আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয় সম্পর্কে আমরা মাওলানা মনোয়ার মাদানী থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি, এই বিষয়টি এতটাই চমৎকার যে
যদি প্রতিটি মুসলমান, বরং মুসলমান নয়, অমুসলিমদের মধ্যেও যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক বৈশিষ্ট্য, সাদাসিধে জীবন এবং ঘরোয়া জিন্দেগি, এটা যদি একটু অধ্যয়ন করে, পর্যবেক্ষণ করে, জি যে যাকে কোরআনুল কারীম এই শ্রেষ্ঠ গ্রন্থের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী বলা হয়েছে এবং যার আদর্শ সমস্ত মানবজাতি নয়, কুল কায়নাতের প্রতিটা মাখলুকের জন্য সর্বোত্তম আদর্শ, যার উত্তম চরিত্র, তো তার ঘরোয়া ব্যবস্থাপনা কেমন ছিল, তার ঘরের মোবারক আচরণ কেমন ছিল, সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো যদি কেউ পর্যবেক্ষণ করে তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মোবারক জিন্দেগি, ঘরোয়া জিন্দেগি অনুশীলন এবং অধ্যয়নের কারণে প্রত্যেকটা ঘরের মধ্যে শান্তির পয়গাম চলে আসবে, শান্তি বিরাজমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যেমন দেখুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া জীবন যদি বলি, তো নবুয়াতের আত্মপ্রকাশের পূর্বের জীবন আছে, জি পরবর্তী জীবন আছে, শৈশবের জীবন আছে। তো প্রতিটা ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা পেহেলু, একটা দিক ছিল ইমরান ভাই, জি আত্মত্যাগ। নিজেকে সর্বসময় অন্যের জন্য বিলীন করে দেয়া, সুবহানাল্লাহ। নিজের হকটাকে অন্যের জন্য সবসময় উদার চিত্তে ছেড়ে দেয়া। সুবহানাল্লাহ। এটা ওলামায়ে কেরাম সেই শৈশব থেকেই বলেন। যেমন যখন দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জি অন্যান্য সন্তানদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতেন, তো ওই সময় তিনি কি করে, এক স্তন থেকে পান করতেন, আরেক স্তন আরেক ভাইদের জন্য, দুধ ভাইদের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। তো ওলামায়ে কেরাম বলেন যে সেই সময় থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আত্মত্যাগের বহিঃপ্রকাশ ঘরের মধ্যে শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ। সেই আমার নবী তো আমরা কেউ বলে নবুয়াতের পরে নবী, নাউজুবিল্লাহ, কেউ বলে এই, কিন্তু আমরা তো জানি আল্লাহ যখন সৃষ্টি করছেন তখন থেকে আমার নবী নবী এবং সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবী। পরবর্তীতে যৌবনেও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদার্পণ করলেন, তো আরবের মানুষদের সাথে যখন চলাফেরা করতেন, তো সেই সময়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে এতটাই সাদাসিধে জীবনযাপন করতেন, যার অনুপ্রেরণায় সেই যুবকগুলি গিয়ে তাদের মধ্যে সেই প্রভাবটা বিস্তার করত। জি আচ্ছা, তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে তার জীবন ওইভাবে শুরু করলেন, ঘরের কাজ এমনভাবে করতেন, যেটার অনেক ঘটনা আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বাজারে যেতেন, সুবহানাল্লাহ। সেখান থেকে গিয়ে সবজি ক্রয় করতেন এবং সুবহানাল্লাহ। মাঝে মধ্যে কাঁধে করেও নিয়ে আসতেন। আল্লাহ। এভাবে কদু শরীফ কাঁধে করে আনারও ঘটনা আছে। ঘটনা আছে। আচ্ছা, তারপরে যখন ঘরে আসতেন, আমাদের অবস্থা তো বাজার করে আমরা খুব ক্লান্ত, ক্লান্ত। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যদি দেখতেন বাজার তৈরি হয়নি, খাবার তৈরি হয়নি, মুস্কি হেসে ঘরের মানুষকে সাহায্য করা শুরু করে দিতেন। সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর সাদাসিধে জীবন। সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে আমাদের ঘরে ব্যবরকতি ইমরান ভাই, জি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের এত সুন্দর আদব শিক্ষা দিলেন, যে প্রথমে অনুমতি নাও, জি অনুমতি নেওয়ার জন্য যে কড়া নাড়তে হয় নাড়ো, তারপরে সালাম দাও, ডান পা দিয়ে প্রবেশ করো, ঘরের বাসিন্দাদেরকে সালাম করো, সালাম করার পরে কি করো, আল্লাহ পাকের সেই একত্ববাদের সেই সূরা ইখলাস পাঠ করো। জি তাহলে কি হবে, এই আদর্শের কারণে তোমাদের ঘরের অভাব অনটন দূর হয়ে যাবে এবং ঘরের বাসিন্দাদেরকে সালামতের দোয়া দেওয়ার মাধ্যমে ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে শান্তি কে না চায়? প্রতিটা মানুষ বর্তমান সময়ে, দর্শক শ্রোতা, আমি মনে করি সবচাইতে যে জায়গাতে শান্তি বেশি প্রয়োজন মনে করে সেটা হচ্ছে ঘর। আর অভিযোগ কেন, আপনি খুব কম শুনবেন দর্শক শ্রোতা কেউ তার কর্মস্থলের ব্যাপারে অভিযোগ করেছেন অথবা তার শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে অভিযোগ হলেও খুব কম, কিন্তু ঘরে যে মেনটেনেন্স, আপনার স্বামী স্ত্রী, তার সন্তান, ভাই বোনকে নিয়ে ঘরে যে থাকার, আর সেখানে যেমন কিতাবের মধ্যে আসছে কিছু শয়তান, একটা শয়তানকে এক একটি জায়গার মধ্যে নিয়োজিত করা হয়েছে। তো একটা শয়তান এমন, সে ঘরের বাসিন্দাদেরকে ফিতনার মধ্যে লিপ্ত করার জন্য এক শয়তান ঘরের মধ্যে, এর কাজ হচ্ছে সেখানে মনোমালিন্যতা সৃষ্টি করা। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ, রহমাতুল আলামিন
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, অর্থাৎ আদর্শ এটাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া যে সাদা সিধা যে জিন্দেগি, আপনার হেল্প করা, সালাম করা, সকলের সাথে হাসি মুখে কথা বলা, যেই নিয়মটা ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা যে ঘরের মধ্যে থাকবে আল্লাহ পাকের দয়া ইনশাআল্লাহ। জি যেহেতু আলোচনার মধ্য থেকে হয়তো স্মরণ থাকে না, জি আমি যে 3টা বিষয় উল্লেখ করেছি, এটা যদি কেউ অনুসরণ করে, আরো তো অনেক মোবারক বসে আমরা শুনবো ইনশাআল্লাহ। একটা হলো যে আজকে ঘরের বাসিন্দারা বাজার করতে কেউ যাচ্ছে না, হ্যাঁ, ইসলাম বোনদেরকে পাঠিয়ে দিচ্ছে। জি আচ্ছা, বোরকা পরে তারা বাজারে আমরা গেলে এর দৃশ্য দেখি, কিন্তু আমার নবী স্বয়ং নিজে বাজার করে আনতেন। এই বৈশিষ্ট্যটা আমাদের যদি আসে, তাহলে ইনশাল্লাহ একটা সমস্যা দূর হলো। দ্বিতীয়ত, আসার পরে ঘরে যখন আমরা দেখি বসের মতো একটা আচরণ, খাবার কেন তৈরি হয় না ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজ হাতে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হতো ঘরে বরকতের জন্য দোয়া করা। ও যে ধাক্কাধাক্কি করা, রাগ মেজাজ না, ঘরের বাসিন্দাকে সালাম করা। এই 3টা বিষয় দিয়ে যদি আমাদের আলোচনা শুরু হয় এবং আমরা আদর্শকে গ্রহণ করি, তাহলে ইনশাআল্লাহ শান্তির বন্যা হয়ে যাবে ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া, ওই চ্যানেল এই ধরনের আলোচনা, যেটাকে আমরা এক প্রকার বলতে পারি ঘরোয়া আলোচনা, যেই সমস্যা হচ্ছে এটা সমাধান কিভাবে হয়, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল রেগুলার আমাদের যাদের দেখার সৌভাগ্য হচ্ছে, আমরা প্রতিনিয়ত আমাদের কর্মের সমস্যা, পারিবারিক সমস্যা, যুব সমাজের বিভিন্ন সমস্যা, এক একটা আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান এই মাদানী চ্যানেল থেকে পাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরের যেই জিন্দেগিটা এমন ছিল, আল্লাহু আকবার, না কখনো বিবিগণের মধ্যে থেকে কেউ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে অভিযোগ করেছে এর কোনো প্রমাণ নেই, না সন্তানগণের মধ্যে কেউ অভিযোগ করেছে এর কোনো প্রমাণ নেই, না খাদিমদের মধ্যে, গোলামদের মধ্যে কেউ অভিযোগ করেছে এমন নেই। বাহিরে রাখলাম, যেটা লক্ষ লক্ষ সাহাবা ইকরামের অভিমত, আল্লাহর হাবিবের সুন্দর উসওয়াতুন হাসানার যে বয়ান, সেটা তো পরে, কিন্তু ঘরকে নিয়ে যেহেতু আমাদের আলোচনা, প্রিয় ইসলামী ভাই, আজকে তো এমন আমাদের সিচুয়েশন, যদি কেউ কোনো ব্যক্তিকে পেয়ে যায় যাকে নিজের দুঃখের কথা শেয়ার করা যায়, দেখা যাচ্ছে স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে বলা শুরু করবে, ছেলে তার বাবার বিরুদ্ধে বলা শুরু করবে, কাজের লোক তার মালিকের বিরুদ্ধে বলা শুরু করবে। কেন? আসলে অভিযোগ করার অনেকগুলো কারণ থাকে। আমরা আমাদের প্রিয় আকা রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিন্দেগি যদি আমরা দেখি, যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কমবেশ কিতাবের মধ্যে পাওয়া যায় 10 বছর অতিবাহিত করেছে, আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক প্রকার ফ্যামিলি মেম্বারের মতোই ছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অভিমত তো শুনুন, কি অভিমত ছিল ভাই। আমাদের ঘরোয়া জিন্দেগি, আমাদের জীবন কেমন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে আমাকে একটিবারের জন্য এভাবে বলেন নাই কেন। মানে কথার প্রসঙ্গ যেটা হয়, এটা কেন হলো, এটা কি কারণে হয়েছে, কেন শব্দ রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক জবান থেকে বের হয় নাই। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম আমরা আলোচনা শুনবো। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক জীবনী যখন আলোচনা হয়, নবী পাকের প্রেমিক যারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজের সব কিছুর চেয়ে ভালোবাসেন, তাদের জন্য এটা অনেক আনন্দ মুহূর্ত হয়ে যায়। আল্লাহ তাআলা কবুল করুক। কিছু কল আমরা শামিল করব, তারপরে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া স্বভাব মোবারক সম্পর্কে ইনশাল্লাহ আমরা শুনবো। যে কল চালিয়ে দিন। আমি মোহাম্মদ শামস রংপুর থেকে বলছি। মাদানী চ্যানেলের অনুষ্ঠান খুব ভালো লাগে। মাদানী চ্যানেলের এত সুন্দর অনুষ্ঠান দেওয়ার জন্য মাদানী চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। মাশাআল্লাহ, কল করার জন্য আপনাকেও ধন্যবাদ। জি, পরবর্তী কল। জেলা রাজশাহী মোহাম্মদ থানা।
মোহাম্মদ আনসার আলী। আমি এই চ্যানেল প্রায় দেখি, দেখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি। আমাকে দোয়া করবেন, আর আমার সন্তান মাদ্রাসা রাখিয়েছি, তার জন্য একটু দোয়া করবেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলের বারাকাত, আলহামদুলিল্লাহ মানুষ নামাজি হয়ে যাচ্ছে, নামাজের মহাব্বত, আলহামদুলিল্লাহ। অসংখ্য কল প্রতিনিয়ত আমাদের কল সেন্টারে আসছে যে আমাদের পরিবারের অনেক সদস্য এমন ছিল যারা নামাজ থেকে দূরে ছিল। আলহামদুলিল্লাহ যখন মাদানী চ্যানেল দেখা শুরু করলো তো তাদের অন্তরে নামাজের মহাব্বত চলে আসলো, নামাজ পড়া শুরু করলেন। দর্শক শ্রোতা, আমাদেরকে কল করার জন্য আপনাদেরকে মোবারকবাদ। অনেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাদানী চ্যানেল বাংলা লাইভ পেজে অনেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। কুমিল্লা বুড়িচং থেকে ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন, সানোয়ার আহমেদ ভাই সাথে রয়েছেন, তারপরে হাফিজ উদ্দিন অনুষ্ঠানের সাথে রয়েছে। দর্শক শ্রোতা, আমরা আলোচনার দিকে যাব। আবার কামরুজ্জামান আত্তারি মাদানী আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন, ওনার থেকেও আমরা আজকের আলোচ্য বিষয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর মধ্য থেকে কয়েকটি ধাপ, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে শেষ অবধি যা কিছু করেছেন, রেখে গিয়েছেন, সকল কিছু আমাদের জন্য আদর্শস্বরূপ, আমাদের জন্য করণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি দিক, প্রত্যেকটি কাজকর্ম উম্মতে মুহাম্মদের জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য তথা আমাদের জন্য শিক্ষণীয় এবং আমল করণীয়। তন্মধ্যে একটি বিষয় হচ্ছে ঘরোয়া অর্থাৎ পারিবারিক জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবনে কেমন ছিলেন? আজ আমাদের সমাজে পারিবারিক ক্ষেত্রে মানুষ সুখী হয় না। জি, তো সুখী না হওয়ার একটি কারণ যদি আমরা বলতে চাই, সেটি হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না জানা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন না করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে না জানা তথা সে অনুযায়ী আমল না করা। যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শকে মান্য করে, আদর্শকে নিজের পরিবারের মধ্যে সে অনুযায়ী চলাফেরা করার চেষ্টা করে, তাহলে ওই পরিবার কখনো অশান্তিতে বিরাজ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাত মুবারক তথা অভ্যাস মুবারক ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার পরিজনকে সহযোগিতা করতেন, তাদের কাজে এগিয়ে দিতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, যা মুসনাদে আহমদ কিতাবের মধ্যে বর্ণিত আছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কাজ করতেন তথা কাপড় সেলাই করতেন, এবং তোমরা যেভাবে ঘরে কাজ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেমনি নিজের কাজ করতেন। কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবিদেরকে সহযোগিতা করতেন, কাজ এগিয়ে দিতেন। আরও বলা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদেরকে সহানুভূতি দিতেন, উম্মাহাতুল মুমিনিনগণকে মহাব্বত করতেন, স্নেহ করতেন। এমনই বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা কখনো অভিমান করলে বা মন খারাপ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতেন। এবং এক সফরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগিয়ে যান এবং সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছিয়ে পড়েন, এতে তিনি কেঁদে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজ হাত দিয়ে তার চোখ মুছে দেন, চোখের পানি মুছিয়ে দেন এবং কাঁদতে নিষেধ করেন। তথা প্রত্যেকটি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে সময় দিয়েছে, সহানুভূতি দেখিয়েছে, তাদেরকে হেল্প করিয়েছে। এখন আমাদের মধ্যে হয় কি, যারা একটু ব্যস্ত হয়ে যায়, চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তো তারা দেখা যাচ্ছে তারা অভিযোগ করে বা বলে থাকে, ভাই পরিবারকে সময় দিতে পারি না। পরিবারকে সময় না দেওয়ার কারণে সংসারে অশান্তি বিরাজ করে। তো দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি সকল কিছু পরিচালনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন অতি সংক্ষিপ্ত জীবন। এই সংক্ষিপ্ত জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন, সকল কাজ পরিচালনা করেছেন। তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারকে সময় দিয়েছেন, তাদেরকে সহযোগিতা করেছেন। প্রত্যেক
উম্মাহাতুল মুমিনিনের ঘরে অবস্থান করেছেন, তাদেরকে সময় দিয়েছেন, সহানুভূতি দেখিয়েছেন। তো আমরাও যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পারিবারিক জীবন আমরা ফলো করি, আমাদের ঘরে বাস্তবায়ন করি, আশা করা যায় আমরা অশান্তির দিকে দূরে থাকবো। ইনশাআল্লাহ আমাদের ঘর মাদানী পরিবেশে রঙিন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় স্বাভাবিক যখন কেউ কাউকে হেল্প করে, আর হেল্প করার মাধ্যমে তার অন্তরে একটা খুশি প্রবেশ করে। যখন দর্শক শ্রোতা, কোনো স্বামী কর্তৃক যখন স্ত্রী তার কাজে হেল্প পায়, বিশেষ করে ওই মুহূর্তে যখন একটু কষ্টের সময়, কাজ একটু বেশি, পরিশ্রম একটু বেশি, করো একটু পেরেশানি একটু বেশি, ওই সময়গুলোতে যখন কোনো একজন ব্যক্তি কাউকে কাছে পায়, তখন তার যে এই যে মহাব্বতটা, আপনার একে মহাব্বত, একে সুধারণা সৃষ্টি হয়, এই ব্যক্তিদের মাঝে কখনো দ্বন্দ্ব হতে পারে না। কেন, যখন কোনো একজন ব্যক্তি তার প্রতি স্যাটিসফাই হয়, তার কাজের উপর খুশি হয়ে যায়, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের মধ্যে আরও পারস্পরিক একটি যে মহাব্বত, একটি যে ভালোবাসা। কিন্তু আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা দেখুন, আমাদের সমাজের মধ্যে হয়তো এমন কিছু ফ্যামিলি, পরিবার থাকতে পারেন, যদি কারো দ্বারা এই ধরনের আচরণ হয়ে থাকে, আমরা আমাদের এই আচরণকে আমরা ত্যাগ করার চেষ্টা করি। কী ধরনের আচরণ? অনেক সময় পরিবারের মধ্যে, সেটা স্বামী হোক অথবা স্ত্রী হোক, উভয়ের কাজ থাকে। পুরুষ যারা, তাদেরও কিছু ঘরোয়া কাজ থাকে, কিন্তু মহিলাদের ঘরের কাজের সংখ্যা একটু বেশি। যখন শরীর অসুস্থ হয়ে যায়, একটা পরিবারের মধ্যে স্ত্রী যখন অসুস্থ হয়ে যায়, তার মেইন কয়েকটি কাজ: তার ঘরের খাবার দাবারের পানসান, তার ছেলে সন্তানের দেখাশোনার পানসান, এবং ওই যিনি অসুস্থ ব্যক্তি তার নিজের শারীরিক একটা যে কাজ, ওই মুহূর্তে আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা একটা মানবিক দৃষ্টিকোণ থেকে করণীয় কি, আমাকে কি করা উচিত, আমাদের প্রিয় আকা রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাহাবা ইকরামের খবর নিতেন। আমাদের কামরুজ্জামান মাদানী বললেন যে মাদানী জীবনের সংক্ষিপ্ত জীবন মাত্র 13 বছর কমবেশ, যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরেই সমস্ত বিশ্ব মুসলিমের দায়িত্ব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। সে প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের এক একটা কাজে, পরিবারের এক একজন সদস্য, তাদের খবর নেওয়া, তাদের খেয়াল রাখা, এটা আমাদের জন্য শিক্ষা। কেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে উম্মত নবীকে ফলো করবে, নবীকে অনুসরণ করবে। তো নবীকে যখন অনুসরণ করবে, তা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজে আমাদের জন্য নিয়ম শৃঙ্খলা, কিভাবে শান্তি শৃঙ্খলা সৃষ্টি হবে, কিভাবে চললে পরস্পরের মধ্যে শান্তি হবে, ঘরের মধ্যে শান্তি হবে, ভাই ভাইয়ের মধ্যে শান্তি হবে, ভাই বোনের মধ্যে শান্তি হবে, স্বামী স্ত্রীর মধ্যে শান্তি হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য তা রেখে গিয়েছেন। কিন্তু দর্শক শ্রোতা, এখন আমাদের আমলের যে অভাব, আমরা হয়তো অনেকে জানি না, অনেকে জানার পরও আমরা আমল করি না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক। ইনশাআল্লাহ আরও কিছু আলোচনা শুনবো মনোহর ভাই থেকেও। আমাদেরকে কল শুনিয়ে দেন। আমার নাম মোহাম্মদ কাউসার। মাদানী চ্যানেল এই অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছে আমার, মাশাআল্লাহ। এটা থেকে আমি তো অনেক কিছু শিখতে পারছি। এরকম অনুষ্ঠান দেখালে আমাদের অনেক উপকার হতে পারি, এবং এরকম ভালো ভালো অনুষ্ঠান আমাদের দেখাবেন, আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল দর্শক শ্রোতা যারা মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলকে যারা সহযোগিতা করেন, মাদানী চ্যানেলকে মহব্বত করেন, আল্লাহ তা প্রত্যেক দর্শক শ্রোতার এই সহযোগিতাকে কবুল করুক। আলহামদুলিল্লাহ, রমাদানুল মুবারকে আমাদের এই মাদানী চ্যানেলকে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দর্শক শ্রোতার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ সহযোগিতা এসেছে বিভিন্ন মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দ্বীনি খেদমতকে, আমরা সবসময় মাদানী চ্যানেলের সঙ্গেই থাকবো। আজকে যে আমাদের প্রোগ্রাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব, দর্শক শ্রোতা আমরা শুনছি, আলোচনা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া ও সাদাসিধা যে জীবন, যেটা
আমাদের জন্য আজকের প্রোগ্রামের আলোচ্য বিষয় যে আমরা এজন্য শুনবো যাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা আমাদের ব্যক্তির জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি, করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা শান্তি রহমত আমরা লাভ করতে পারি। সঙ্গেই থাকুন মনোয়ার মাদানী থেকে ইনশাআল্লাহ আরো শুনবো। এখন 3টি বিষয় নিয়ে আলোচনা করব। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক বৈশিষ্ট্যের মধ্যে এই 3টি বিষয় অনেক অন্যতম। একটি হলো যে ঘরে যদি শান্তি কামনা করি জি, তাহলে দোষ ত্রুটিকে ক্ষমা করতে হবে। সুবহানাল্লাহ। আমরা খাবার দাবার কাজ কর্মের মধ্যে এতটাই এক্সপার্ট ভুল ত্রুটি ধরার ক্ষেত্রে, জি, যেটা আমাদের ঘরের মানুষ যদি সারা দিন কাজ করে, দিন শেষে গিয়ে আমি একটা ভুল ধরে তার সারা দিনে উৎসাহ উদ্দীপনা, তার যে একটা সাপোর্ট সে চাচ্ছিল সব কিছুকে নষ্ট করে শেষ সব। এরপরে সেই ঘরের মানুষ যদি ধৈর্যশীল হয় তাহলে তো চুপ হয়ে গেল, আর যদি না হয় তাহলে শুরু হলো। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বৈশিষ্ট্য এটা ছিল যে তিনি খাবার দাবার ইত্যাদির মধ্যে দোষ ত্রুটি ধরতেন না। সুবহানাল্লাহ। যদি কোনোটা যদি অপছন্দ হতো তাহলে হাতকে নিজে গুটিয়ে নিতেন। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্যটা আমাদের ঘরের মধ্যে বাস্তবায়ন করা উচিত। দ্বিতীয়ত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে এতটাই ভালোবাসতেন, যেটা আমরা জানি যে অন্ধকার যুগের মধ্যে মেয়েরা যতটা অবহেলিত ছিল, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে মেয়েদের জন্য যে ভালোবাসা দান করে দিয়েছেন, এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় হয়েছে। সুবহানাল্লাহ। আর এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে ঘরে আসতে দেখলে, এখন তো মেয়েদের নাতি নাতনি অনেক দেখলে অনেকের খারাপ লাগে, এই আসলো বিপদ, এখন আমার ঘুম নাই, শান্তি অশান্তি। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরোয়া মোবারক বৈশিষ্ট্য এটা ছিল, যখন আম্মা জান বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাশরিফ নিয়ে আসতেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করতেন, তার কপাল মোবারকে চুমু দিতেন, হাতে চুমু দিতেন, আদর করতেন। এই যে একটা ঘরোয়া পরিবেশ, তো এটা আমাদের মধ্যে কিন্তু এখন বিলীন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মধ্যে আসার সাথে সাথে হয়তো মেয়ে আসছে তার শ্বশুর বাড়ির সমালোচনা নিয়ে, আর এইদিকে পরিবারও উৎপেতে আছে কিভাবে কি শোনা যায়। কিন্তু এখানে ইসলামিক যে আদর্শ সেটা হলো মেয়ে আসছে তাকে বরণ করা, মেয়ের দুঃখ কষ্ট শোনা এবং তাকে ইসলামিক আদর্শ শিখিয়ে দেওয়া। এখানে আরেকটা পয়েন্ট বলবো যে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কাজে কর্মের মধ্যে কষ্টে থাকতেন, তো তিনি একবার গোলামকে চাওয়ার জন্য আসছিলেন যে প্রিয় নবীর দরবারে গোলাম আসে, যদি আমাদের হয়ে যায় তাহলে কাজকর্মের জন্য সহজ হবে। তো আল্লাহু আকবার, এটাও কিন্তু আমাদের জন্য শিক্ষা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখনই কষ্টের কথা বললেন, তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোলাম দিলেন না, তাকে স্মরণ করে দিলেন যে তুমি তো জান্নাতের রমণীদের সর্দারিনী হবে, তোমার জন্য আল্লাহ জিকিরেই সর্বশ্রেষ্ঠ। তাকে তাসবিহ দিলেন, যে তাসবিহ আজকে তাসবিহ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিসাবে প্রসিদ্ধ, কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এটা দান করলেন, আল্লাহু আকবার, জান্নাতের যিনি সর্দারিনী তার তিনি এই ওজিভাবে খুশি হয়ে চলে গেলেন। মা ফাতেমার ওসিলায় আমরাও পেয়ে গেলাম। তো এই ছিল ওই মেয়েদের পক্ষ দল বেঁধে কোনো বৈঠক করা না, হ্যাঁ তোমার তো অবশ্যই শ্বশুর বাড়ি থেকে কিছু মিলে নাই, তোমার জন্য এটা দরকার। আচ্ছা মনোহর ভাই, এটাও হয় যখন কষ্টের কিছু যখন আপনার ওই মেয়ের বাপের বাড়িতে যখন সেটা পৌঁছানো হয়, তখন মায়াদাল্লাহ এমনও হয় ওই সেখানে ফোনের মাধ্যমে যেভাবে হোক তাদের সাথে খারাপ ব্যবহার করা হয় যে আমার মেয়েকে এভাবে কষ্ট দেওয়া হচ্ছে, এভাবে কষ্ট দেওয়া হচ্ছে, আমি এভাবে লালন পালন করেছিলাম, আমি তাকে এভাবে রেখেছিলাম। আসলে যে বিষয়টা দর্শক শ্রোতা এখন যেটা আমাদের মনোয়ার মাদানী ভাই যেটাকে সামনে নিয়ে আসলেন, এটা এই সকল আলোচনা বিষয়গুলো এমন যখন আমাদের থেকে এগুলো হারিয়ে গেল, আমাদের ঘর থেকে সমাজ থেকে যখন এই উত্তম আখলাক যখন চলে গেল, তখন সেখানে গীবত, হিংসা, অপবাদ, ঝগড়া এগুলো আমাদের মাঝে চলে আসছে। কত সুন্দর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এর কাছে যখন মেসেজ আসলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের তারগিব দিলেন, অতঃপর ওয়াজিফা দান করলেন, আমল করার জন্য বলেন। আজও কিতাবের মধ্যে আসছে, যদি কেউ রাতের বেলা তাসবিহে ফাতেমা শোয়ার পূর্বে যদি কেউ পাঠ করে নেয়, সকালে ঘুম থেকে সে যখন উঠবে তার পূর্বের ক্লান্তি দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখুন, তো আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে শিখিয়েছে, জান্নাতি হওয়ার পরও এখানে একটি বিষয় বুঝতে হবে, আপনার আমার সন্তান কোনো গ্যারান্টি নেই, আপনার মেয়ে আমার মেয়ে সে জান্নাতে যাবে কি না এটার কোনো গ্যারান্টি নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে যাবে, শুধু যাবে না, তিনি কি জান্নাতের রমণীদের কি হবে, সরদারিনী হবেন, প্রধান হবেন। তারপরও রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে পক্ষ থেকে যে উপহার, যে শিক্ষা, তো এর চাইতে বড় শিক্ষার কি হতে পারে? আমাদের কি দায়িত্ব নেই? আমরা কি শিখাচ্ছি? যদি আমাদের শিক্ষার মধ্যে যদি ভুল পদ্ধতি হয়, এটা দুনিয়া তো আমরা ক্ষতিগ্রস্ত হব, আখিরাতে আমরা ক্ষতিগ্রস্ত হব। তাই রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বড় শিক্ষা, সেটা নিজের জন্য হোক, নিজের সন্তানদের জন্য হোক, নিজ হাতে কাজ করা, নিজ হাতের কাজ করাকে প্রায়োরিটি দেওয়া। যেমন হাদিসে পাকের মধ্যে এমন আলোচনা এসেছে, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান যে আপনার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে কি করছেন, ওই আপনার সুই দিয়ে তিনি কিছু সেলাই করছেন। তো ওই সময় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। তো ঘরে প্রবেশ করলেন, বাতির যে ব্যবস্থা ছিল সেটা নিভে গেল, বাতির যে ব্যবস্থা ছিল সেটা নিভে গেল। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরওয়ালা চেহারা যখন ঘরে প্রবেশ করলো, তো ওই সময় যে সুইটা যেটা কাজের মধ্যে রত ছিল, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই সুইটা পড়ে গেল। তিনি বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরের আলোতে সেই সুইটাকে আমি খুঁজে পেতে আমি সক্ষম হলাম। আমার বলার যেটা উদ্দেশ্য ছিল, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজ হাত দ্বারা ওনার ঘরের যে কাজ, এই যে করা, আজকে আমরা আমাদের ঘরের মধ্যে নিজ হাতে কাজ করতে আমরা নিরুৎসাহিত। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য যারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদা সিধা জিন্দিগির হালত এমন ছিল, নিজ হাত দ্বারা কি করতেন, কাপড় সেলাই, নিজের নালাইন মোবারক, যেটাকে আমরা জুতা বলি, আমাদের জন্য তো মোবারক, ওই নালাইন মোবারক, সেই জুতা মোবারক নিজ হাত দ্বারা সেলাই করতেন। আজকে যখন কোনো আমাদের সমাজের মধ্যে, সেটা পুরুষ হোক মহিলা হোক, অথবা মহিলাদের ক্ষেত্রে কিছু টাকার যদি মালিক হয়ে যায়, কেউ অর্থের মালিক হয়ে যায়, তখন ঘরে আলাদা আলাদা, পাকের জন্য আলাদা লোক, কাপড় চোপড় পরিষ্কারের জন্য আলাদা লোক, ঘর পরিষ্কারের জন্য আলাদা লোক। আচ্ছা, এটা কি লোক রাখা কি অপরাধ? না, আমরা বলছি না যে লোক রাখা অপরাধ, সেটা বলা হচ্ছে না। কিন্তু ইসলামটা এসেছে কিভাবে, ইসলামের শিক্ষা কি, যেটা ইসলামী যে ঘর থেকে ইসলাম পুরো পৃথিবী আলোকিত হয়েছে, ওই ঘরের কালচার কি ছিল, ওই ঘরের সে জান্নাতি রমণী যারা, তারা কিভাবে কাজ করেছেন, ওনারা কি কাজকে ছোট মনে করেছেন? না, নিজের হাত দ্বারা কাজ করেছেন। আজও অনেকে করেন, এমন না যে যে সবাই আপনার খাদিম দিয়ে, কাজের মহিলা দিয়ে কাজ করায়, তেমন না। এই জন্য আমাদেরকে যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাদা সিধা যে জিন্দেগি, এটা পুরুষ অথবা মহিলা প্রতিটা পরিবারের মধ্যে, আমাদের ঘরের মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করব, সেটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ করিম। অবশ্যই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ যেইভাবে সম্পাদন করলেন, ওই কাজটা উম্মত যদি সুন্নাতের নিয়তে ওইভাবে করেন, তার কাজটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াবের মাধ্যম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো তৌফিক দিক। আরও কয়েকজন ইসলামী ভাই আমাদের সাথে মাদানী চ্যানেল বাংলাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে অ্যাড করবো। এরপর ইনশাআল্লাহ আমরা আবারও শুনবো কামরুজ্জামান ভাই থেকে আরও কিছু ইনশাআল্লাহ করিম আমরা
শুনবো, সময় আমাদের পুরিয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। মনিরুজ্জামান আত্মারি দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরেকজন হচ্ছে আমাদের মনির ভাই, আমাদের মাদানী চ্যানেলের খুব কাছের একজন ব্যক্তি, মাদানী চ্যানেলকে প্রায় সহযোগিতা করেন বিভিন্ন মাধ্যমে। ওনার সালাম দিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা। ওয়ালাইকুম আসসালাম মনির ভাই, আল্লাহ তাআলা কবুল করুক। সঙ্গে থাকার জন্য মাদানী চ্যানেলের খেদমত যেভাবে পূর্বে অব্যাহত ছিল, ইনশাআল্লাহ আগামীতেও থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে, আপনার পরিবার পরিজনকে আল্লাহ তাআলা কবুল করুক। এইভাবে দর্শক শ্রোতা যারাই আমাদের সঙ্গে, যারা বিভিন্ন মাধ্যমে আমরা মাদানী চ্যানেলকে আমরা সহযোগিতা করে থাকি, আমরা আমাদের সহযোগিতার হাতকে আরও বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এর মাধ্যমে আল্লাহ পাকের দয়ায় এই দ্বীনি চ্যানেল যত প্রসারণ হবে, তত আমাদের সমাজে, আমাদের পরিবারের মধ্যে শান্তি, আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ তাআলা কবুল করুক। জি, কামরুজ্জামান ভাই। আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোবারক, পারিবারিক জীবন। একটি বিষয় খুবই স্পষ্ট, যদি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে নিজের মাঝে ধারণ করি, অবশ্যই আমি সকল দিক দিয়ে সফলতা অর্জন করতে পারবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের সাথে সৎ আচরণ করতেন, তাদের কাজে হেল্প করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা মানুষের মন খুশি করতেন, জি, মানুষের মনে কষ্ট দেয়া থেকে বিরত থাকতেন, এবং কিভাবে মানুষের মনে প্রফুল্ল দেওয়া যায়, মানুষের মন খুশি করা যায়, সে কাজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আর হাদিসে পাকের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফরজ ইবাদতের পর সবচেয়ে উত্তম ইবাদত হলো মানুষের মন খুশি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একের সময় কখনো কর্মের মাধ্যমে, কখনো জবানের মাধ্যমে, কখনো চোখের ইশারার মাধ্যমে, কখনো মুচকি হাসির মাধ্যমে, এক এক সময় এক একভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মন খুশি করেছেন, মানুষের অন্তরে জায়গা নিয়েছেন। ঠিক তদ্রূপভাবে পরিবারের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় দিয়েছেন, তাদের প্রতি সহানুভূতি দেখেছেন, তাদের মন খুশি করেছেন, এবং তারা কোন কাজ করলে পছন্দ হবে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এমনকি এমন কিছু কাজও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারে করেছেন যা দেখে অনেক উম্মাহাতুল মুমিনিন তারা অবাক হয়ে যেতেন। যেমনিভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিস বর্ণনা করেন, যা কয়েকটি কিতাবের মধ্যে সেই হাদিস এসেছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইরশাদ করেন, আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাত্র থেকে পানি পান করতাম, এবং আমি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পাত্র থেকে গোসল করতাম। শুধু তাই নয়, অপর হাদিসে পাকে এসেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে, নবী আমি মাংস অর্থাৎ হাড্ডি যে দিক দিয়ে চাবিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিক দিয়ে চাবিয়েছেন। দেখেন মহব্বত, দেখুন, যেন উম্মাহাতুল মুমিনিন তাদের অন্তর খুশি হয়ে যায়। মানে কেমন এক আমাদের জন্য শিক্ষা। আপনার অনেক সময় যখন কেউ কোনো কিছু আহার করেন, পানি পান করে, গ্লাস থেকে যখন অর্ধেক গ্লাস যখন পানি পান করা হয়, তো ওই বাকি পানিকে ফেলে দেওয়া হয়। জি ইমরান ভাই, বাকি পানি তো ফেলে দেয়, গ্লাস আলাদা, তাওয়াল আলাদা, জি, প্লেট আলাদা, সবকিছু আলাদা আলাদা। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক শিক্ষা যে একই পাত্র থেকে পানি নিয়ে গোসল। তারপরে আরেকটি বিষয় আছে, আচ্ছা, এখানে আমি একটা জিনিস আমি অ্যাড করে দিই আপনাদেরকে। যারা এভাবে আলাদা 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 হতে হতে এমন হয়, আল্লাহ তাআলা পানা এক সময় শয়তান এমন ধোঁকা দেয়, তারা ডাইরেক্ট আলাদা হয়ে যাচ্ছে। এমনকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক বৈশিষ্ট্যের মধ্যে এটাও আছে ইমরান ভাই, যে একই মেসওয়াক দিয়ে মেসওয়াক করতেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিবিয়ে নরম করে দিতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ব্যবহার করতেন। এটা আসলে যারা এই ধরনের ইসলামিক আদর্শ থেকে দূরে, তাদের কাছে অনেক অদ্ভুত মনে হবে, কিন্তু যারা নবীর মহব্বত করে তারা বুঝবে যে আমার নবী এই আদর্শ কেন দেখিয়ে গেছেন কিয়ামত পর্যন্ত। আজকে যারা আমরা স্ত্রীর কোনো কিছু ভালো লাগে না, তাকে শুধু কাজের মানুষের মধ্যে মনে হয়, তাদের জন্য এটা অনেক বড় শিক্ষা যে না, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ভয় করো। অতএব সে যে একটা সহানুভূতির তার প্রয়োজন আছে, তাকে ভালোবাসার প্রয়োজন আছে, আর সে সারাক্ষণ ঘরের কাজকর্ম সামলিয়ে রাখে, তো এই যে তার যে মহব্বত প্রয়োজন আছে, সেটা কুল কায়নাতের শ্রেষ্ঠ নবীর শিখিয়ে গিয়েছে। যদি ইসলামের আদর্শ থাকে অবশ্যই সে করে শান্তি সুখ আসবে। যেমন গতকালও এক ইসলামীদের সাথে দেখা হয়েছে, তো তিনি তার স্ত্রী প্রশংসা করছে, তো এক পর্যায়ে এমনও তার আবেগ আপ্লুত হয়ে গিয়েছে যে চোখের পানি পড়ে যায় এমন অবস্থা। সে বলেন, আলহামদুলিল্লাহ, আমার এই স্ত্রীকে পেয়ে আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রেখেছেন। মানে একটা হচ্ছে আবেগে চোখ দিয়ে পানি চলে আসে, সাধারণ কথা নয়। তো এটা কেন? হয়তো তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তার ঘরের মধ্যে ছিল। আসলে থাকা উচিত। কিভাবে থাকবে? মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনেক কিছুর প্রয়োজন, ইলমে দ্বীনেরও প্রয়োজন, ভালো দ্বীনি পরিবেশের প্রয়োজন, এর প্র্যাকটিক্যাল অনেক কিছু। যদি আমরা আমাদের ব্যক্তির জীবনী থেকে যদি কিছু বলতে যাই, হয়তো পুরা ঘন্টা লেগে যাবে। একটা হচ্ছে কিতাব স্টাডি করা, সেখান থেকে পড়া, কিছু শিখা, কিন্তু এর পরও যে মানে এর চাইতে উত্তম আরও যে কিছু, মানে এর চাইতে এর পাশে যে আরও কিছু যেটা থাকে, ভালো দ্বীনি পরিবেশ, যেখানে বারবার এই বিষয়গুলোকে তাগিদ দেওয়া হয়, বোঝানো হয়, শেখানো হয়। দর্শক শ্রোতা, হয়তো আপনারা যারা মাদানী চ্যানেলে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়াকে দেখেছেন, ওনার আলোচনা শুনেছেন, এই বিষয়টা কন্টিনিউ, যেটাকে আমরা বলা হয় ফ্যামিলি ম্যাটার, এই যে পারিবারিক যে জীবন, যে ব্যবস্থা, সেখানে ইসলামের আদর্শ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন কীভাবে জীবনযাপন করেছেন, এই যে বিষয় মাদানী চ্যানেলে খুব কম প্রোগ্রাম হবে আমির আহলে সুন্নতের যেখানে আলোচনা হয়নি, প্রায় হতে থাকে। আর যিনি আলোচনা করেন, যিনি দীর্ঘ বছর, কমবে 40-42 বছর এই বিষয়গুলো প্রতিনিয়ত দরসের মাধ্যমে, বয়ানের মাধ্যমে যিনি মানুষের মাঝে পৌঁছিয়ে দেওয়ার আলহামদুলিল্লাহ চেষ্টা করেছেন, আল্লাহ তাআলা এমন সফলতা দিয়েছেন, শুধু আমি অথবা আমাদের মনোয়ার মাদানী কামরুজ্জামান নয়, বাংলাদেশ সহ পুরা পৃথিবীতে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ আলহামদুলিল্লাহ মুসলমান ইসলামী ভাই এবং ইসলামী বোন আমির আহলে সুন্নাতের মাধ্যমে উপকৃত হয়েছেন। ওনার থেকে, আমির আহলে সুন্নাত থেকে শিখে আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ মোতাবেক আলহামদুলিল্লাহ চালানো হচ্ছে, চেষ্টা করা হচ্ছে ঘরোয়া জিন্দিগি সেভাবে সাজানোর জন্য। যারা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়াকে প্র্যাকটিক্যাল যারা দেখেছেন, একজন ব্যক্তি হিসাবে, একটি হচ্ছে সংগঠনের তিনি প্রধান, পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াত ইসলামীর এক প্রধান প্রতিনিধি হিসাবে যিনি বর্তমান আলহামদুলিল্লাহ সুন্নতের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, এটা একটা অধ্যায় আলাদা। ব্যক্তি যদি আমরা দিকে তাকিয়ে দেখি, যারা প্র্যাকটিক্যাল যারা দেখেছেন, আল্লাহু আকবার, শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়ার ওনার পার্সোনাল যেই থাকা চলা, ঘরের যে নিয়ম কানুন, প্রতিটা কাজ আলহামদুলিল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে, এটা বলবো না যে 100%, কখনো উম্মত আপন নবীর 100% কোনো কিছুকে কখনো ফলো করা সম্ভব নয়, কেন আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি চেষ্টা করে যাচ্ছেন যে প্রতিটা কাজে যাতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মোতাবেক কাজটি হয়, সেটা শোয়া, সেটা খাবার, সন্তানদের তরবিয়ত, পরিবারের প্রতিটা কাজের মধ্যে আলহামদুলিল্লাহ। আর এর একটা সুবাস, এর একটা প্রভাব আলহামদুলিল্লাহ ওনার শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ তিনি রাখেন নাই, তিনি পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ তা ছড়িয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তার প্রিয় ইসলামী ভাইরা, আমি আজকের এই প্রোগ্রামে আমাদের শেষের দিকে অবশ্যই আমি আপনাদেরকে দাওয়াত করব, আসুন না সে মহান ওলিয়ে কামিল আমির আহলে সুন্নাত হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া
রসুল করিম সাল্লাহ তাআলার আদর্শকে বাস্তবায়ন করার জন্য যে সংগঠন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামীর প্রতিটা কাজে সুন্নতে রসুল, মহব্বতে রসুল এর মধ্যে আপনি পাবেন, এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনি পেতেই থাকবেন। তা আলহামদুলিল্লাহ এর জন্য যে উত্তম একটি মাধ্যম তিনি আলহামদুলিল্লাহ ইসলামী ভাইদের জন্য বিশেষ করে দিয়েছেন, সেটা হচ্ছে মাদানী কাফেলা। মাদানী কাফেলা, এই মাদানী কাফেলাতে আলহামদুলিল্লাহ আমি একজন পরিবারের ফ্যামিলির মেম্বার হিসাবে আমি কীভাবে আমার ঘরে আমি কিভাবে থাকব, আমি বাবা সন্তানের সাথে কিভাবে থাকব, আমি একজন স্বামী আমার স্ত্রীর সাথে কিভাবে থাকব, আমি সন্তান আমার মা আমার বাবার সাথে আমি কিভাবে থাকব। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী শেখাচ্ছে প্রোগ্রাম একেবারে শেষের দিকে, সর্বশেষ মনোহর ভাই। পরিশেষে একটি মহান ঘরোয়া বৈশিষ্ট্য, ঘরোয়া বলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটা ক্ষেত্রে এই মোবারক বৈশিষ্ট্য দেখা গেছে। মজলিস বলেন, বয়ান বলেন, সব জায়গায়। কিন্তু ঘরের ভিতরে এই বৈশিষ্ট্যটা যদি আমি বাস্তবায়ন করি, পরিশেষে যেটা বলবো সেটা হলো দীর্ঘ নীরবতা। আল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে দীর্ঘ নীরবতা অবলম্বন করতেন। সুবহানাল্লাহ। এই বৈশিষ্ট্য যদি আমরা করি, আজকে আমাদের কেচির মতো জবান চলতে থাকে, ঘরে গিয়ে এই দোষ সেই দোষ এগুলো, যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বৈশিষ্ট্য মোবারক আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি আর মুস্কি হাসতে পারি ঘরে, আমার মনে হয় ইনশাআল্লাহ অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বশেষ খুবই দর্শক শ্রোতা বলবো যে খুবই গুরুত্বপূর্ণ কথাটি আলহামদুলিল্লাহ মনোয়ার মাদানী ভাই তিনি আমাদেরকে শোনালেন। আল্লাহ আমাদেরকে বুঝার মতো আবার আমল করার মতো তৌফিক দিক। জি কামরুজ্জামান ভাই। জি আলহামদুলিল্লাহ, আমরা শুনছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনী। বাস সর্বকথার মেইন যে সারাংশ এটি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি, ধারণ করি, সেটা পারিবারিক হোক, আমাদের কর্মজীবন হোক, আমাদের সামাজিক জীবন হোক, আমাদের অর্থাৎ এভরিথিং, সকল সেক্টরে সকল দিক দিয়ে আমরা সফলতার চাবি আমরা আমাদের হাতে পাবো। আর এজন্য এক তো হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে বাস্তবায়ন করা, নিজের মাঝে ধারণ করা, পাশাপাশি সামাজিক এবং পারিবারিক যে সকল নিয়মকানুন রয়েছে সেগুলো ফলো করা। যদি আমরা সকল কিছু মেনটেন করে চলতে পারি, আশা করি ইনশাআল্লাহ আমরা দিন এবং দুনিয়াবি উভয় জগতে কামিয়াবি হতে পারবো ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য স্বভাব প্রোগ্রাম ধারাবাহিকভাবে কন্টিনিউর দেখার আমাদের আলহামদুলিল্লাহ অনেক কিছু শোনার শিখার সৌভাগ্য হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি মহান রব্বুল আলামিন আমাদেরকে আমলি জিন্দিগি অবলম্বন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহ করিম। আল্লাহ তাআলা চাইতো এই প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নেক্সট আরও কিছু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব মোবারক সম্পর্কে এই জন্য আমরা জানব, এই জন্য আমরা এই বিষয়গুলোকে জানার আমরা চেষ্টা করব, যাতে এক একটি মোবারক স্বভাব থেকে আমরা বরকত লাভ করতে পারি। যখন একটা হলো কাজ করা, আর একটা হচ্ছে যে এই কাজ আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছে, আমি কাজটা এইভাবে করব। এই যে মনের যে একটা প্রশান্তি, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যে নবীকে ফলো করা, অনুসরণ করা অন্তরের এক অনেক বড় এক প্রশান্তি। আল্লাহ আমাদেরকে প্রোগ্রাম দেখার, মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম আল্লাহ তাআলা আমাদেরকে দেখার তৌফিক দিক ইনশাআল্লাহ করিম। আগামী সপ্তাহে ঠিক একই সময়ে ইনশাআল্লাহ আমরা আবারও মাদানী চ্যানেলের এই প্রোগ্রামে, অনুষ্ঠানে অনন্য স্বভাব এই প্রোগ্রামে আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার প্রোগ্রাম অংশগ্রহণ করার চেষ্টা করব। দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, সর্বদা মাদানী চ্যানেল দেখতেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খোদারি প্রিয় নবী আমাদের রউফ তিনি রহিম তিনি।